এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয় নিয়ে হাজির হলাম। এবার আপনাদের মাঝে যে বিষয়টা তুলে ধরবো রীতিমতো অবাক হবেন। এবার সরকারের সরাসরি প্রশ্নের উত্তর দিলেন কিন্তু এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্পষ্ট করে বলেন যে আমাদের যখন আমরা ক্ষমতায় ছিলাম তখন নাকি উন্নয়নই হয়নি। তিনি চ্যালেঞ্জ থিওরি দিয়ে বলেন 1991 থেকে 2008 সাল পর্যন্ত যে উন্নয়ন হয়েছে সেটাই নাকি মুখ্য উন্নয়ন। এই উন্নয়নের ধারাবাহিকতাই ধরে রেখেছে। এই সকল তথ্য দিয়ে সরকারকে ব্যাপক হুঁশিয়ারি বার্তা দেন যে গণতন্ত্র বা ভোটাধিকার যে হরণ করেছে এর দায়ভার কার। সেই সাথে সরকারকে কিভাবে পতন করা যায় তারও কিন্তু এক্সক্লুসিভ তথ্য দেন। সরকারের কি প্রশ্নের জবাব দিলেন আরও তা জানতে পারবেন। অন্যদিকে বৃহত্তর ঐক্যের দিকে যাচ্ছে গণ অধিকার পরিষদ সহ 12 দলীয় জোট। আপনারা স্পষ্ট করে অবাক হবেন জানলে যে তারা এবার 12 দলীয় জোট মিলে একত্রবদ্ধ হয়ে একটি আন্দোলন করবে এবং সেই আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবে বলে হুঁশিয়ারি বার্তা দেন এই নেতা। আরও কি তথ্য দেন জানতে পারবেন। এবং সবশেষে আপনাদের মাঝে তুলে ধরবো বেগম খালেদা জিয়াকে জোর করে কারারুদ্ধ করে রেখেছে এই সরকার, এমন অভিযোগ তুলে বসেন এবং শেখ হাসিনাকে কড়া হুঁশিয়ারি বার্তা দেন। কেনই বা খালেদা জিয়াকে এই বন্দী করে রেখেছে, এ সকল বিষয় নিয়ে ব্যাপক তথ্য দিয়ে সরকারকে হুঁশিয়ারি বার্তা দেন এই নেতা। জানতে পারেন ভিডিওর শেষ অংশে। এতক্ষণ জেলা শিরোনামে এবার বিস্তারিত চলুন এবার দেখে নেই মির্জা ফখরুল ইসলামের কাছ থেকে আমরা শুনে নেই যে উন্নয়নের বিষয়টা তিনি কিভাবে তুলে ধরলেন এবং সরকারকে কি দোষ দিলেন। লুট, মেগা লুট। এখন একজন ব্যক্তি সে আপনার সিঙ্গাপুরে গিয়ে দিয়ে হাইয়েস্ট ইনভেস্টার হয়, 4 নম্বরে আসে, তাই না? আর কয়েকজন ব্যক্তি আছে যারা আপনার ওই পানামা লিস্টের মধ্যে পড়ে, কেলেঙ্কারি লিস্টের মধ্যে পড়ে যায়। এত টাকা তারা বানিয়েছে। আর সাধারণ মানুষের অবস্থা তো আপনারা নিজেই ভালো করে, আমার চেয়ে ভালো জানেন। আপনারাও কম ভুক্তভোগী না। আপনাদের যে সীমিত আয় বেতন সের মধ্যে দিয়ে আপনারা কিভাবে সংসার চালান তা আপনারা আমার চেয়ে ভালো জানেন। আপনি হেলথ সেক্টরে দেখেন, একটু তো একটা সাইড বললাম, আর হাসপাতালগুলোতে যদি যান, আপনার বিশেষ করে ঢাকার বাইরের সরকারি হাসপাতালে যদি আপনি যান, আনবিলিভেবল, ওখানে ঢোকা যায় না। একটা পলিটিক্যাল স্ট্রাকচার তার থেকে বেরিয়ে করে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন, ইকোনমিকে একটা আপনার মিক্সড ইকোনমি এবং পরবর্তীকালে প্রাইভেট সেক্টরকে চালু করেছিলেন। ফলে কিন্তু আপনার উন্নতির বেসিসগুলো তৈরি হয়েছিল। বেগম জিয়া তার শাসন আমলে সেগুলোকে আপনার নারিশ করেছেন এবং একটা সময় ছিল শেষের দিকে আপনাদের মনে থাকার কথা সকলেরই, 2006 সালের দিকে, তখন আপনার নিউজউইকের মতো পত্রিকা হেডলাইন করেছিল, কাভার স্টোরি করেছিল ইমার্জিং টাইগার বাংলাদেশকে। এগুলো কিন্তু সবাই ভুলে গেছে এখন। এমন ভাবে তারা কথা বলে যে বাংলাদেশের আমাদের এই গণতান্ত্রিক সরকারগুলোর আমলে কোনো উন্নয়নই হয়নি। 1991 সাল থেকে 1908 সাল পর্যন্ত যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নটাই কিন্তু পুরো ভিত্তি তৈরি করেছে। 2008 পর্যন্ত সেটাই কিন্তু উন্নয়নের ভিত্তি তৈরি করেছে। আজকে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে লুট, মেগা লুট। এখন একজন ব্যক্তি সে আপনার সিঙ্গাপুরে গিয়ে দিয়ে হাইয়েস্ট ইনভেস্টার হয়। আমরা সংগ্রাম করেছি। এই যে আজকে আমাদের নেতা একজন বাংলাদেশের একজন বিশিষ্ট আপনার রাজনৈতিক নেতা, তাত্ত্বিক, মার্কসিস্ট, ত্যাগী মানুষ হাজী আগমন খান রন গতকাল ইন্তেকাল করেছেন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক করেছি আমি ইতিমধ্যেই। এই ধরনের মানুষেরা যে যুদ্ধ করেছিল তো একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য। দুর্ভাগ্য তাদের যে তারা তাদের জীবদ্দশায় সেটা তারা দেখে যেতে পারল না। আজকে গেছে তারা পরিষ্কার করে বলছে যে এই বাংলাদেশটা আমরা দেখতে চাইনি, এই বাংলাদেশের জন্য আমরা সংগ্রাম করি, লড়াই করিনি। যারা দাবি করে যে তারাই মুক্তিযুদ্ধের সবকিছু, এইটাই দুঃখজনক, দুর্ভাগ্য। এদিকে এক টেবিলে বসতে যাচ্ছে 12 দলীয় জোট, অর্থাৎ বিরোধী সকল দলীয় বাম জোট ডান জোট মিলে এবার সরকারের বিরুদ্ধে একটি বৈঠক করা হবে এবং এখান থেকে একটি কঠোর আন্দোলনের মাধ্যমে সরকার পতন করা হবে বলেও জানান। আর কি তথ্য দেন চলুন দেখে নিই। বৃহত্তর জাতীয় ঐক্যের দিকে হাঁটা শুরু করেছি। দেশ এবং জনগণকে বাঁচাতে হলে এই মুহূর্তে একটি বৃহত্তর সর্বদলীয় জাতীয় ঐক্য দরকার, যেটি এদেশের জনগণ, এদেশের মানুষ দীর্ঘদিন ধরে প্রত্যাশা করে আসছে, দীর্ঘদিন ধরে বলে আসছে যে আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলোর ভিতরে ঐক্য নেই, বন্ডিং নেই, আমরা নিজেরাই আসলে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারছি না। তো যাই হোক, বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে এই জাতীয় ঐক্য কিভাবে তৈরি হবে, কিভাবে আমরা বৃহত্তর একটি ঐক্যের দিকে হাঁটব, কিভাবে আমাদের নিজেদের ভিতরে সুদৃঢ় একটি ঐক্য প্রতিষ্ঠা হবে, এ নিয়ে নানা রকম গুঞ্জন, নানা রকম কানাঘোষা চলে আসছিল। মোটা দাগে যদি আমি বলি, আসলে বাংলাদেশের প্রথম সারির যে বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে, প্রথম সারির যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এদের নিজেদের মধ্যেই সেরকম সুদৃঢ় কোনো বন্ডিং ছিল না, সুদৃঢ় কোনো আপনার
মানে একটা শক্তিশালী ঐক্য ছিল না। এই কারণে নানাভাবে এই সরকার ফায়দা লুটেছে, নানাভাবে এই সরকার আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন থেকে তারা বেনিফিটেড হয়েছে, লাভবান হয়েছে। শুধুমাত্র আমাদের নিজেদের ঐক্য না থাকার কারণে, নিজেদের ভিতরে সুদৃঢ় একটি বন্ডিং না থাকার কারণে। তো আমরা এই দীর্ঘদিন, অর্থাৎ যদি আপনি বলেন যে 15 থেকে 16 বছরের যে একটি অচলায়তন, এই 15 থেকে 16 বছরে বাংলাদেশে যে একটি ঐক্যের পথে আমরা হাঁটতে পারি নাই, সেই জায়গা থেকে আমরা অনেকটাই ফিরে এসেছি এবং আমরা সেই প্রথাটি বলতে পারেন, সেই কালচার, সেই সংস্কৃতি ভেঙে দিয়ে আমরা বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন দ্বার উন্মোচিত করেছি সুদৃঢ় ঐক্য না থাকার কারণে। এখন এই ঐক্যের পথ আমরা আসলে শুরুটা করেছি। এখন প্রত্যেকটা রাজনৈতিক দলের দায়িত্ব এবং উচিত যে আমাদের এই যে দ্বার আমরা যেটি উন্মোচন করেছি বা সূচনা করেছি, এটিকে বাস্তবে রূপদান করা, এটিকে এগিয়ে নেওয়া। এখন আমরা যদি সবাই আমাদের নিজ নিজ জায়গা থেকে এগিয়ে না আসি, আসলে আমাদের একার পক্ষে এটি সম্ভব নয়। আজকে দেখেন বিএনপি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, চরমনাই পীর সাহেবের যে রাজনৈতিক দল, সবাই এক টেবিলে বসছে, মুখোমুখি বসে আলোচনা করছে। এটি একটি গুড সাইন, একটি ভালো নিদর্শন আপনারা বলতে পারেন, এটি ভালো আপনারা আলামতও বলতে পারেন। যারা দেশপ্রেমিক, সৎ, তারা কিন্তু এটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না, মেনে নেওয়ার কথাও নয়। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একটি অবস্থা তৈরি হয়েছে, যারাই কথা বলবে তাদের উপরেই নানাভাবে জুলুম নির্যাতন নেমে আসছে, তাদেরকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। তো যাই হোক, এত জুলুম নির্যাতনের পরেও আমরা যে চুপ আছি বা এটার বিরুদ্ধে যে লড়াই হচ্ছে না, কথা হচ্ছে না, তা নয়। এবং সবশেষে আপনাদের মাঝে তুলে ধরবো, বেগম খালেদা জিয়াকে জোর করে আটকে রেখেছে এই সরকার, এমন দাবি কিন্তু করছেন এই বিএনপি নেতা। চলুন দেখি তিনি আরো কি তথ্য দিয়ে সরকারকে হুঁশিয়ারি বার্তা দিচ্ছেন। এই সরকার আমাদের জনপ্রিয় নেত্রী, নিরপরাধ নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী রেখেছে, নির্যাতন করছে। এই বয়সে কারাগারে 2 বছর আজকে আটক রেখেছিলেন, আজকে 5 বছর আজকে তাকে গৃহবন্দী রেখেছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বিদেশে যেতে দেয় না। এইরকম পাষাণ্ড অমানবিক এই সরকার, এই সরকারকে ঘৃণা জানানো আসামি আমাদের ভবিষ্যৎ নেতা, বাংলাদেশের প্রাণ তারেক রহমান, যেটা 65টি রাজনৈতিক দল তার নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়েছে গণতন্ত্র ফেরানোর জন্য, আইনের শাসন ফেরানোর জন্য, মানুষকে অবাধে ভোট দেওয়ার জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনের জন্য যে নেতৃত্ব দিচ্ছে, আজকে তাকে নির্বাচিত করে রাখা হচ্ছে। বাংলাদেশে বিএনপির কত অজানা মানুষ জীবন দিয়েছে, মৃত্যুবরণ করেছে। এই শাহাদতের কাফেলায়, এই শহীদের কাফেলায় প্রতিদিন, প্রতি মুহূর্তে আমাদের মায়েরা, বোনেরা চোখের পানি দিতে আহাজারি করে। প্রতিদিন কত মানুষ গুম হয়ে গেছে, আপনারা সে খবর জানেন। প্রায় 50 লক্ষ মানুষকে আজকে মামলার আসামি করা হয়েছে। বিএনপি করার অপরাধে ব্যবসা নেই, চাকরি নেই, আজকে কর্ম নেই, আজকে দারিদ্রতা, বেকারত্ব, অপমান সবকিছু সহ্য করে এই বিএনপির জাতীয় নেতৃত্ব সিদ্ধান্ত গ্রহণ করেছে উপজেলা নেতৃত্ব